হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম তোমাদের সামনে একটা গল্প করতে। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছো, আমিও খাইনি, এই খাবার নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ ফেসবুক, আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ। একটু দেখো তোমরা, দেখো আমি আজকে কী রান্না করেছি। উচ্ছে শুক্তো আর আন্ডার ঝোল, মাছ মোটে ভালো রান্না। কালকে মাংস খেয়েছি, সেই ভিডিওটা তোমাদের দিইনি, কালকে ভিডিওটা, তার জন্যই নিয়ে এসেছি উচ্ছে আর আন্ডা দিয়েছে তরকারি। গতদিন উচ্ছে করেছিলাম, সিদ্ধ হয়নি, আজকে জন্মের জল দিয়েছি, দেখো সিদ্ধ হয়েছে, একদম নর্মাল তরকারি। আমার তরকারিতে কোনো তেল মশলা পাচ্ছ কোনো কিছু না, কাঁচা লঙ্কা, কম তেল কম মশলা। হ্যাঁ বন্ধুরা, আমি লাইভ করি কখন জানো? দুপুরবেলা 12টার সময় জ্যোতির্ময়ী গল্প ইউটিউবে, সন্ধ্যা 6টার সময় জ্যোতির্ময়ী গল্প ফেসবুক, আর সন্ধ্যা 7টার সময় জ্যোতির্ময়ী সরকার, আর 8:30টার সময় রাত চলে যায় জ্যোতির্ময়ী ব্লগ। দেখো, একটু পাশে দেখো। আমি এই কটা ভাত নিচ্ছি, আমি বলছি আর কটা ভাত খাও, আর কটা খাও। আর মেয়ে শুরু করলে বাবাও শুরু করে দেয়। ও আর সঙ্গে নিয়েছি দানাদার, আমি যে তোমরা খাও বলে চলে এসেছি। আমি খেতে পারি না, যা পাই তাই ভালো, বেশি খাওয়া ভালো না। দেখো আইসক্রিম, দেখো লুচিটা ভালো হয়েছে। আজকে বেশি রান্না করিনি, শরীরটা হঠাৎ মাথা ঘুরছিল সকালে, কেন এলাকা রাতে মাংসের যে গ্যাস হয়ে যেতে পারে, কখন করবো বলো রান্না। কালকে রান্নার জন্য জ্যোতির্ময়ীর গল্প ইউটিউবের চ্যানেলে লাইক করতে পারিনি, তখন এমন অবস্থা, মাংস কষাতে কষাতে রেখে এসে যদি মাংসগুলো ফুলে যায়, ঝোল দিয়ে রেখে আসে, ঝোল কমে যাবে, এই জন্য লাইটটা করতে পারলাম না। রান্নাটা শেষ করলাম 12:30, তখন আর লাইট করবো কী করে বলো। তাই রান্না করতে গেলে আজকে বলে দিয়েছি সে পরিষ্কার, আমি কিন্তু 12টা বাজে দাঁড়াবো না, চলে যাবে লাইট, তোমরা রান্না করো আর না করো, গুছিয়ে দেওয়া আর না দাও। তারপর দেখলাম আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে শুশু করে সব কেটে কেটে গুছিয়ে দিল। চলো সিদ্ধ সেগুলো, ডিম টিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মশলা বেটে দিল, আমি দাঁড়িয়ে কিনতে নিলাম, হয়ে গেল। এতক্ষণ জ্যোতির্ময়ী গল্প ইউটিউবে নয় ফেসবুকে ভিডিও করছিলাম, রিল বানাচ্ছিলাম, বুঝেছো? তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? 2টো বেজে গেছে, আমার মিঠাইকে দেখো, ও মা নেমে গেল, চলে যাচ্ছে, দেখাতে পারলো না, সে চলে গেল, নেমে গিয়ে চেয়ারে বসছে। দেখো কাজ, দেখো ওই দেখো, এবার আমার শাড়ির পাশে এসে বসবে, মানে ভিতরে গিয়ে দাঁড়াবে না, এত দুষ্টু মেয়ে না। ও আগের জন্য আমার কেউ ছিল, নির্ঘাত কেউ ছিল, এসির ভিতরে জন্ম, এসির ভিতরে মা, বাইরে থাকবেই না, আমি বুঝতে পারছি সেটা হবে, কিন্তু বুঝতে পারিনি যে হট করে ওদের হয়ে যাবে, এসির ভিতরে ছাড়া থাকবেই না, এসির ভিতরে নিলাম,
কী করলাম তো এরকম দেখে আমার একটা কাপড় বেঁধে দিলাম, দিয়ে ওকে নিলাম। আমার রাতে দেখি পুই পুই শব্দ হচ্ছে, খুলে দেখি দুখানা বাচ্চা ওটা হলো, আবার একটা আমাদের সামনে হলো। এই হয়েছিল আমাদের সামনে। আর এর দাদা মন্ডা আগে হয়েছিল। মন্ডা আর লাড্ডু যদি বেঁচে থাকতো আমাদের বাড়িতে থাকতে দিত না। এরাই তো যা করে, আর লাড্ডু ভীষণ দুষ্টু ছিলেন, মন্ডা তো আরও বেশি, বাবা ওদের রাখতে পারলো না বন্ধু। আর খুব মন খারাপ আমার। ঠিক আছে, রাখলাম, ভালো থেকে তোমরা, আবার আসবো আরেকটা ব্লগে, টাটা।